ইমাজিন টিভি পুজো কার্নিভাল 2018। ঐতিহাসিক শহরে আজকে পুজোর কার্নিভালে হাজির ইমাজিন সিটিভি। আর ইমাজিন সিটিভিতে চোখ রাখা মানেই বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের অনুষ্ঠান আমরা খুঁজে বেড়াই। আর ঠিক সেই রকমই পুজোর ঠিক প্রাককালে এসে হাজির পুজোর কার্নিভাল নিয়ে। এই মুহূর্তে রয়েছি শুধুমাত্র স্মৃতির শহর নয়, ঐতিহাসিক শহরের অন্যতম একটি শহর, সেটা হচ্ছে জিয়াগঞ্জে। পুজো কিন্তু একইভাবে এখানেও আসে নানান রকমভাবে, নানা রকমের মোড়কে। এই মুহূর্তে রয়েছি সৌধগঞ্জ যুবক সংঘের প্রাঙ্গণে। এখানে কি হচ্ছে এবার, এই যে পুজোর কার্নিভালটা কিভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, জিয়াগঞ্জ ঐতিহাসিক শহর আমরা জানি, এই ঐতিহাসিক শহরে পুজোর উদ্যোক্তা হিসেবে পুজো করা কীরকম লাগছে? আমি সৌধগঞ্জ যুবক সংঘের পক্ষ থেকে প্রথমেই ইমাজিন টিভিকে আমি সাধুবাদ জানাচ্ছি যে এই জিয়াগঞ্জ ছোট্ট একটা শহর, এখানে পুজো পরিক্রমা করার জন্য। জিয়াগঞ্জ ঐতিহাসিক শহর, এটা বাস্তব কথা। মুর্শিদাবাদ জেলায় সবথেকে পুরাতন শহর হচ্ছে জিয়াগঞ্জ। অতীতে যার নাম ছিল বালুচর। এই জিয়াগঞ্জে এই বালুচরে বালিতে বহু জিনিস লুকিয়ে আছে। যেমন ধরুন, এখানে বহু মহাপুরুষের এখানে জন্ম হয়েছে। একদিক দিয়ে যেমন কীর্তন সম্রাজ্ঞী রাধারানী দেবী, এখানে বিধায়ক ভট্টাচার্যের মতো মানুষ, এখানে চিত্রশিল্পী ইন্দ্র দুগারের মতো মানুষ এখানে রয়েছে। এবং সর্বোপরি এই জিয়াগঞ্জ শহরটাকে একটা সময় যারা দানে ভরিয়ে তুলেছিল, আজকে যতগুলো এই জিয়াগঞ্জ আজিমগঞ্জের মধ্যেই স্কুল কলেজগুলো রয়েছে সবই অবাঙালিদের দান। বিশেষ করে যেমন এখানে শ্রীপদ সিং কলেজ শ্রীপদ সিংজির, এখানে বীরেন্দ্র সিং সিংহির, এখানে সুরেন্দ্রনারায়ণ সিংহি SN গার্লস হাই স্কুল, রানী ধন্যকুমারী সবই নন বেঙ্গলিদের উপরে। ন্যাচারাল কোর্সে এখানে ধর্মের দিক থেকেও আমার মনে হয় আমরা 33 কোটি দেবতা শুধু শুনেছি, চোখে আমরা দেখিনি। কিন্তু জিয়াগঞ্জ শহরে সাধকবাগ বড় আখড়া বলে একটা জায়গা আছে, সেখানে 33 কোটি দেবতার এখনও পর্যন্ত পূজিত হচ্ছে। তার কর্মকর্তা হিসেবে আমি নিজেও আছি, আমি নিজেও একজন এই কর্মকর্তাদের মধ্যে, ওই 33 কোটি দেবতাকে আবার তুলে ধরার জন্য। আজকে এখানে যেমন দাদাবাড়ি মারোয়ারিতে, এখানে মণিপুরীদের তীর্থস্থান নরোত্তমজির এখানে, যার এখানে সমাধিস্থত্ব আছে। এই জিয়াগঞ্জ শহর অত্যন্ত প্রাচীন শহর। সর্বোপরি আজকে যেখানে আপনারা এসেছেন এই ইমাজিন পক্ষ থেকে সৌধগঞ্জ যুবক সংঘ, আমার মনে হয় পশ্চিমবাংলায় এই থিমের পুজো আমরাই প্রথম শুরু করেছিলাম। আমাদের এবার 45 বছর পার হয়ে 46-এ আমরা পা দিতে চলেছি। আমরা প্রত্যেক বছর থিমের মাধ্যম দিয়ে কিন্তু দুর্গা উৎসবটা করে থাকি। এবং সবথেকে বড় কথা হচ্ছে জিয়াগঞ্জের মানুষ চেয়ে থাকে সৌধগঞ্জ যুবক সংঘের কী হচ্ছে। এইবার যে এই যে জিয়াগঞ্জের মানুষ চেয়ে থাকে সৌধগঞ্জ যুবক সংঘে কি হচ্ছে, এই বছর কি হচ্ছে? ঐতিহাসিক শহরে কি কোনো ঐতিহাসিক থিম পাচ্ছি না একটু অন্য রকমের? আমরা প্রতিবারই কারেন্ট ট্রফিক্সের উপরে আমরা থিমটা করি। এবার যখন টিভিতে এখন হচ্ছে ওং নমঃ শিবায়, আমরা টোটালি সেই শিবের আজকে বিবাহ যাত্রা থেকে শুরু করে দক্ষ রাজার বাড়িতে শিবকে বরণ করছে এবং দক্ষ রাজার বাড়িতে শিব পার্বতীর বিয়ে, 3টে, যারা টোটালি পূর্ণাবয়ব মূর্তি তৈরি করে মোটামুটি 40 থেকে 45টা পুতুল তৈরি হবে এবং সমস্ত পূর্ণাবয়ব তাদেরকে সাজিয়ে আমরা এই থিমটা করেছি।
এবং আমাদের যেবার ওয়েস্ট বেঙ্গলে হয়েছে কিনা জানি না, 80 ফুটের একটা অ্যানাকোন্ডা আমরা তৈরি করছি, রীতিমতো নড়বে। আচ্ছা, কিন্তু এই যে শিবের একটা টোটাল থিম, একটা শৈবিক প্রকল্পের ওপর একটা টোটাল থিমটা রয়েছে, এর সঙ্গে অ্যানাকোন্ডা, মানে এই মিক্স অ্যান্ড ম্যাচটা কিভাবে করছে? আমাদের এখানে একটা পুকুর রয়েছে, আচ্ছা, সেই পুকুরটাকে তো আমরা প্রত্যেক বছরই সাজাই এখানে ফোয়ারা টোয়ারা দিয়ে, এবং সেই সবুজায়ন, যেমন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী মা মাটি মানুষের সরকার, তার সবুজায়ন, সেই সবুজটাকে আমরা ছেঁটে ফেলতে চাইছি না। এখানে অ্যানাকোন্ডা তৈরি করে এখানে আমরা বাংলা 100 দিনে এগিয়ে, 100 দিনে বাংলা এগিয়ে, যারা শ্রমিকরা এখানে কাজ করছে সেই ধরনের থিমটাও আমরা কিন্তু তুলে ধরবো এই সৌদুগঞ্জ যুবক সংঘের দুর্গা পুজো প্রাঙ্গণে। তার মানে ঐতিহাসিক ফ্লেভার যেরকম থাকছে, ঠিক তার পাশাপাশি থাকছে শ্রমিকদের কাহিনী, বলবো না, তার কারণ শ্রমিকদের যে শ্রম থেকে উঠে আসা একটা অন্য রকমের কাজ তারা করতে চলেছেন, যে ঐতিহাসিক সঙ্গে, ইতিহাসের পাতার সঙ্গে একটা আধুনিকতার মেলবন্ধন, একটা শিবের প্রকল্প টোটালি তারা বেস করে রয়েছেন, যেখানে মহাদেবের ওপরে, মহাদেবের বিভিন্ন রকমের তারা যাত্রা, শিবযাত্রা থেকে আরম্ভ করে দক্ষযজ্ঞ থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারা দেখাচ্ছেন, ঠিক সেইভাবে তারা সেটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করছে অ্যানাকোন্ডার সঙ্গে। তাহলে দেখা যাচ্ছে শিব বিবাহ থেকে শুরু করে দক্ষযজ্ঞ থেকে আরম্ভ করে, এবং তার সঙ্গে শুধুমাত্র ঐতিহাসিক বা পৌরাণিক কাহিনী নয়, অদ্ভুতভাবে মিক্স অ্যান্ড ম্যাচ হচ্ছে অ্যানাকোন্ডা। এই একটা অভূতপূর্ব পরিকল্পনা কিভাবে? এই পরিকল্পনাটি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য, মানে ঐতিহাসিক পুরাণের পাতা থেকে যেটা তুলে ধরা হচ্ছে সেটা আপনাদের নিজস্ব থিম, আর বাচ্চাদের জন্য আমরা পাশাপাশি ভাবছেন। বাচ্চাদের জন্য থিমটা অরিজিনালি আমাদের সেক্রেটারি নির্মল দত্ত মাহা থেকে এসছে, পূজার যাবতীয় চিন্তাভাবনা উনি করেন, আর আমাদের শিল্পী রাজকুমার আছে, মিলেমিশে করে। এই পুজোটা শুধু পুজো না, আমাদের ধর্মের মতো। যেদিন বিসর্জন দিই পরদিন থেকে আমরা চিন্তা করি আগামী বছর কী করব। আমরা কোনো কম্পিটিশনে যাই না, কারণ আমরা ওয়ান অফ দেম, এটা আমরা জানি, আমরা নতুন কিছু দেখাবই প্রতি বছর, এটাই ভাবনা থাকে। আচ্ছা, এই এত বড় চিন্তা ভাবনার মাঝখানে থিমের ভিড়ে উনি বললেন, মানে আপনি বললেন যে থিমের লড়াই যায় না, নিজেদের পুজো করাটাই সবচেয়ে বড় ব্যাপার। এই পাড়ার পুজো, বারোয়ারি পুজো হিসেবে সকলের সাহচর্য কিভাবে পান, সহযোগিতা পান? এখানে সবাই আমাদের সহযোগিতার সঙ্গে আমরা করি, প্রত্যেকে আমরা নির্মল দত্তর নেতৃত্বে ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা এই উৎসবের দিকে আমরা তাকিয়ে থাকি, কিভাবে এই উৎসবটাকে সুসম্পন্ন করা যাবে এবং সমাজের একটা আদর্শ পুজো, এটা আমরা তুলে ধরার জন্য প্রত্যেককেই মানে সহযোগিতা করি। নির্মলদার পাশে আমরা থেকে এই পুজোটা আমরা করি, দীর্ঘদিন থেকে চলছে। নির্মলদার নেতৃত্বে সর্বপ্রথম আমরা 1981 সালে অনুসন্ধানের যে থিম ফুলকরিলেপুরকে, সেই থিমের উপরে আমরা সর্বপ্রথম পশ্চিমবাংলায় আমরাই দেখিয়েছিলাম যে থিম পুজো কীভাবে করতে হয়। তাকে দেখেই আমার মনে হয় গোটা বাংলা আজকে থিম পুজোর প্রচলনটা হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে ইরাদা একদম পাক্কা। কিন্তু এই যে এত বড় মহিরুহ পুজোটাকে তৈরি করা, এত রকম মহিরুহর ব্যাপারে সেক্ষেত্রে জিয়াগঞ্জ পৌরসভার কতটা সাহায্যার্থ পায়? সম্পূর্ণ সহযোগিতা আমরা পাই, তবে প্রথম কথা হচ্ছে যে জিয়াগঞ্জ আজিমগঞ্জের মধ্যে সৌদুগঞ্জ যুবক সংঘের সার্বিক যে পুজোটা হয় সর্বসাধারণের দেখানোর জন্য, এটা প্রতি বছরে নিত্য নতুন কোনো প্রকল্প থাকে, কিছু না কিছু নতুনত্ব থাকে, এবং এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যই আমরা নির্মলের নেতৃত্বে চিরদিনই করে এসেছি। আজকে 46 বছর পদার্পণ করলো, কিন্তু কোনোদিন কোনো ব্যাপারে খামতি হয়নি, এবং আমরা যথারীতি মানুষের সেবা করে যাচ্ছি। মানে পৌরসভার কতটা সাহায্যার্থ পায়? পৌরসভার সাহায্য তো আছেই, কারণ আজকে প্রত্যেকটা জায়গায় যেমন আমরা রাস্তা করি, মোটামুটি গার্ড করি। থিমের পুজো যখন হয় তখন বেশ ভিড়, এবং একটা টাইমে আসে পুজোর সময় যখন বেশ রাশ নামে, তখন কিন্তু সামলানো একটুখানি মুশকিল হয়ে যায়। যথেষ্ট মানে আমাদের সদস্য রয়েছে এখানে, প্রত্যেকের মন রয়েছে না। সৌদুগঞ্জ এমন একটা জায়গা, এই পুজোটার সময় আগেই আমি বলেছি যে সৌদুগঞ্জের এই দুর্গা পুজোটা জাতীয় পুজো,
জিয়াগঞ্জের মানুষ মনে করে, আমরাও মনে করি। কি করব, অভিনব কি করব, এটার দিকে আমাদের মাথা ব্যথা থাকে। আমাদের পুজো শেষ হবে, আমাদের চিন্তা থাকে আগামী দিনে আমরা কি করব। আচ্ছা, আরেকটা কথা যে আপনি বললেন যে আমরা থিমের ভিড়ে কোনোদিনই যাই না, থিমের লড়াইয়ে যাই না, কিন্তু আমাদের মধ্যে মন থেকে পুজো করাটা আসল ব্যাপার। কিন্তু এখন তো থিম নিয়ে মানে চুলচেরা বিশ্লেষণ চারিদিকে, সেইখানে মনে হয় যে সৌধগঞ্জ এগিয়ে যাবে। 100% এগিয়ে যাবে, তার কারণ আমরা নিত্য নতুন দেখাবো, আমরা ধার করা কিছু করি না। অনেক থিম দেখলাম জিয়াগঞ্জে, উঠলো আবার শুয়ে গেল। আমরা একই রকম আছি, দীর্ঘদিন 40 বছর ধরে। এবং আমাদের এই ঠাকুরটা দেখার জন্য জিয়াগঞ্জ কেন, জিয়াগঞ্জ আশেপাশে গ্রামগঞ্জ সব লোক উৎসাহে থাকে যে সৌধগঞ্জ কী করছে, ওদের একটা আমাদের উৎসাহ থাকে, ওরা নতুন কিছু কী দেখাবে। এই একটা তাহলে বলাই বাহুল্য যে সৌধগঞ্জ যুবক সংঘ কিন্তু মোটামুটি সেজে উঠেছে এবং পুজোর দোরগোড়াতে তারা একদম শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে যে কিভাবে অন্য সকলকে টক্কর দেওয়া যায়। থিমের ভিড়ে নয়, তার কারণ তারাই দাবি করছে তারাই পশ্চিমবঙ্গের সর্বপ্রথম থিম পুজো নিয়ে এসেছিল। আর এই দাবি থেকে আজকে থিমটাকে পিছনে ফেলে রেখে মানুষকে মনের দিক থেকে আনন্দ দিয়ে মনের দিক থেকে বড় রকমের পুজো করবে, এটাই তাদের সবচেয়ে বড় ঐতিহ্য রেখে তারা সামনেখানে এগিয়ে যাচ্ছে। মধ্যবঙ্গ পুজো কার্নিভাল 2018-তে জিয়াগঞ্জে এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি যে সৌধগঞ্জ যুবক সংঘ কি এগিয়ে যেতে পারবে? সকলকে ইমাজিন টিভি ইমাজিন টিভি পুজো কার্নিভাল 2018।